নমস্কার। নতুন রেশন কার্ড আবেদনের ক্ষেত্রে অর্থাৎ ফর্ম নাম্বার 4 4 নম্বর ফর্ম আপনাকে আবেদন করতে হয় যদি আপনি নতুন রেশন কার্ড পেতে চান। সেক্ষেত্রে আপনাকে অনলাইন কিংবা অফলাইনে আবেদন করতে হবে। দুটো ক্ষেত্রেই অনলাইন কিংবা অফলাইন একটি নিয়ম পরিবর্তন এসেছে বা একটা আপনাকে চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে এবং দুটো চেকবক্স রয়েছে। কিন্তু এই দুটো চেকবক্সের মধ্যে আপনি যদি ভুল কোনো সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার পরিবারের যে কার্ড রয়েছে নতুন কার্ডের সঙ্গে সমস্ত কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার যদি পিএইচএইচ এসপিএইচএইচ কার্ড থাকে সেক্ষেত্রে আপনার আরকেএসওয়াই 1 হয়ে যেতে পারে। তাই আপনাকে খুব সাবধানে কাজ করতে হবে। কিভাবে আপনি করবেন কাজ এবং কোন চেকবক্সে আপনি টিক দেবেন সমস্ত তথ্য আপনি এই ভিডিও পাবেন। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। প্রথমত food.wb.gov.in খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। ফর্ম নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর ফর্ম আপনি যদি অনলাইনে ফিল আপ করতে চান বা অফলাইনে ফিল আপ করতে চান সেক্ষেত্রে একটি নতুন নিয়ম এসেছে। কী সেই নিয়ম এসেছে? এখানে অ্যাপ্লাই নাও অপশানে আপনি ক্লিক করবেন। ফর্ম নাম্বার 4 বা 4 নম্বর ফর্ম কী ক্ষেত্রে ব্যবহৃত হয়? আপনার নতুন কোনো ফ্যামিলি মেম্বার অ্যাড হবে বা নতুন রেশন কার্ড আবেদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই আপনার কাছে কনফার্মেশন একটি মেসেজ এখানে দিয়েছে, এখানে আপনাকে টিক মার্ক দিতে হবে। আপনি আপনার মতো সুবিধা মতো টিক মার্ক দেবেন। সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব কি আপনাকে করতে হবে বা কি করতে হবে না বা কোন টিক মার্ক আপনি দেবেন কোনটা দেবেন না। তা পরবর্তীকালে আপনার ব্যক্তিগত মতামত, আমার মতামত অনুযায়ী আপনাকে চললে হবে না। আমি আপনাকে রিকমেন্ড করব এটা দেওয়ার জন্য, আপনি নাও দিতে পারেন। তাই আপনার সুবিধা মতো আপনি টিকমার্ক দিয়ে দেবেন। মেসেজে কি বলা হয়েছে? আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এনএফএসএ, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী পিএইচএইচ এবং এসপিএইচএইচ এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। অর্থাৎ এসপিএইচএইচ এবং পিএইচএইচ কার্ড হলো কেন্দ্র সরকারের কার্ড। প্রতিটি রাজ্যের একটা নির্দিষ্ট একটি সংখ্যা রয়েছে। যেমন 1 লাখ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 1 লাখ আপনি ধরতে পারেন। 1 লক্ষের যদি বেশি কার্ড হয়ে যায়, 1 লক্ষ 1000 হয়ে গেল বা 1 লক্ষ 1 হয়ে গেল, সেক্ষেত্রে আপনি কিন্তু কার্ড পাবেন না। এটাই বলা হয়েছে বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান পিএইচএইচ এসপিএইচএইচ কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন পিএইচএইচ বা এসপিএইচএইচ অর্থাৎ কেন্দ্র সরকারের কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে আরকেএসওয়াই 1-তে রূপান্তরিত করতে পারেন, যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে আরকেএসওয়াই 1 কার্ড পাবেন। অর্থাৎ আপনার পরিবারে পিএইচএইচ বা এসপিএইচএইচ কেন্দ্র সরকারের কার্ড রয়েছে। নতুন আপনি আপনার পরিবারে একটি শিশুকে নতুন কার্ডের জন্য আবেদন করেছেন। সেক্ষেত্রে আপনাকে এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ড দিতে হবে, যেহেতু ফ্যামিলি হেডের রয়েছে এসপিএইচএইচ পিএইচএইচ। এখন এসপিএইচএইচ বা পিএইচএইচের কোটা নেই বা সংখ্যা নেই, হয়তো 1 লাখ পূরণ হয়ে গেছে, কথায় বলছি। সেজন্য মৃত্যুজনিত কারণ বা আত্মসমর্পণ যদি করেন অন্য কেউ, সেক্ষেত্রে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, সেখানে আপনার কার্ডটি সংযোজিত হবে। এজন্যে দীর্ঘ সময় লাগতে পারে। এবং আপনি যদি আরকেএসওয়াই 1-তে করেন, আরকেএসওয়াই 1, তাহলে আপনার কিন্তু একটা বিপদ রয়েছে। পুরো পরিবারের যে পিএইচএইচ এসপিএইচএইচ কার্ড রয়েছে সমস্ত কার্ড কিন্তু আরকেএসওয়াই 1 হয়ে যাবে এবং দুটো চেকবক্স রয়েছে। এই চেকবক্সেও একই কথা বলা হয়েছে, আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারকে সমস্ত কার্ড আরকেএসওয়াই 1-তে রূপান্তরিত করতে ইচ্ছুক। আপনি যদি প্রথম টিকটা দেন, যদি আপনার পরিবারে পিএইচএইচ এসপিএইচএইচ হেড থাকে, তাহলে কিন্তু আপনার সমস্ত কার্ড কিন্তু আরকেএসওয়াই 1 হয়ে যাবে, এটা মনে রাখবেন। এবং দ্বিতীয়ত, আমি আমার বর্তমান পিএইচএইচ এসপিএইচএইচ শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন পিএইচএইচ এসপিএইচএইচ কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। অর্থাৎ দ্বিতীয় অপশানে বলা হয়েছে আমি আমার বর্তমান যে কার্ড রয়েছে এসপিএইচএইচ পিএইচএইচ, আমি যদি নতুন শিশুর বা নতুন কোনো ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান আপনি, তাহলে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে যতক্ষণ না ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে। সেজন্য আমি আপনাকে রিকমেন্ড করব আপনি কিন্তু দ্বিতীয় যে অপশানটা রয়েছে দ্বিতীয় অপশান সিলেক্ট করবেন, কিছুদিন ওয়েট করে যাবেন। সেক্ষেত্রে আপনার হয়তো একটু দেরি হতে পারে, সেজন্য আপনি কিন্তু কেন্দ্র সরকারের কার্ডটা পেতে পারেন। দেরি হওয়ার সত্ত্বেও আপনি পরবর্তীকালে কেন্দ্র সরকারের কার্ড পেতে পারেন।
আপনি যদি প্রথম অপশন চয়েস করেন সেক্ষেত্রে আপনার যদি পিএইচএইচ এসপিএইচএইচ কার্ড থাকে কিন্তু সমস্ত পরিবারের কিন্তু RKSY 1 বা রাজ্য সরকারের কার্ড হয়ে যাবে, এ বিষয়ে একটু সতর্ক থাকবেন। আপনি একটু ওয়েট করবেন, আমি আপনাকে আবার রিকমেন্ড করব যে আপনি একটু ওয়েট করবেন, দ্বিতীয় অপশনটা চয়েস করে প্রসেসড অপশনে ক্লিক করবেন। যারা অফলাইনে আবেদন করেন তাদের ক্ষেত্রে কি হবে, নিশ্চয়ই আপনি যখন অফলাইনে ফর্ম জমা দিতে যাবেন ওখানে অফিসাররা আপনাকে হয়তো এই ব্যাপারে জিজ্ঞেস করবেন, যদি না জিজ্ঞেস করেন আপনি আপনার মতো উত্তর দিয়ে দেবেন। যদি আপনার এসপিএইচএইচ পিএইচএইচ কার্ড পছন্দ হয় বা আপনি যদি নিতে চান তাহলে দ্বিতীয় অপশান, তা না হলে প্রথম অপশান। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।